তো আমরা মিরিকে এখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে আর কি মোমো খেলাম। মোমো খেয়ে আমরা আবার ফের শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো যাওয়া যাক শিলিগুড়ি। এবার কোথাও দাঁড়াবো না, সোজা শিলিগুড়ি চলে যাব। ঠান্ডাটা কাটে উঠতে পারছি না, এত ঠান্ডা। বাঁদিকে শিলিগুড়ি, বাঁদিকে এনজিপি, ডান দিকে আবার দার্জিলিং চলে যাচ্ছে বাইপাস হয়ে। রাস্তাগুলো দারুণ করে দিয়েছে, দারুণ জায়গাটা, জাস্ট ফাটাফাটি। এখনো পর্যন্ত শিলিগুড়ি 40 কিলোমিটার বাকি আমাদের যেতে। কখন গিয়ে পৌঁছাবো কে জানে। রাস্তায় এই সামনে দুটো বড় গাড়ি পড়ে গেছে, এত জ্বালাচ্ছে, এত গুলোচ্ছে এরা। পাহাড়ি রাস্তায় ওভারটেক করাও সম্ভব না ওরম ভাবে হুটহাট করে। এই তবে এই জায়গাটা দারুণ। আর দেখতে দেখতে আমরা অনেকটাই নিচে চলে এসেছি, অনেকটাই। ঠান্ডাটা এখানে অনেক কম। আর উপরটা এরকম সুন্দর। তবে এই মিরিক যাওয়ার রাস্তাটা এখন একটু কাজ হচ্ছে বলে রাস্তাটা বড্ড খারাপ, মানে খারাপ হয়ে গেছে মিনস এরকম মাঝখানে মাঝখানে এরকম কাজ হচ্ছে, প্রচণ্ড ধুলো রাস্তায়, আর এরকম বড় বড় গাড়ির চাপ। এই দিকটা মানে এত সুন্দর, কিন্তু আজকে ভাগ্যটা সত্যি বলতে এবারের ভাগ্যটাও আমাদের খারাপ। এই ভিউটা তোমাদের আমি ভালো করে দেখাতে পারলাম না, মানে এদিকটা এখনো হালকা কুয়াশায় ঢেকে আছে এই বাঁদিকটা। নাহলে বাঁদিকটা যা লাগছে না, ক্যামেরায় কতটা আসছে জানি না। তো অনেকক্ষণ পারে একটা ভালো রাস্তা পেয়েছি, প্লাস সামনে কোনো গাড়ি নেই, আর প্রচুর বানর রাস্তার ধারে ধারে এরকম বসে আছে। আর সুন্দর রাস্তা, বেশ একটু দরকার ছিল এরকম রাস্তা, না হলে টাইমটা কভার হচ্ছিল না। বাগডোগরা 38, শিলিগুড়ি 28। আর আমরা ফার্স্ট যখন এখানে এসে এই ব্রিজটা দেখি আর পাহাড় দেখি, তখন একটা আলাদাই অনুভূতি হয়েছিল আগের বছর। সেই লেভেলে ঠান্ডাটা নেই। চলো আর কোথাও দাঁড়াবো না এখন, শিলিগুড়ি ক্রস করে গিয়ে তারপর সেই লাঞ্চ করবো যখন, তখন দাঁড়াবো। এই জঙ্গলটা দেখো, আমরা গাড়িধুরা বাজার থেকে আর 3 কিলোমিটার দূরে আছি। এই জঙ্গলটা শুধু দেখো, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। আমরা যখন আগের বছর আসি এই রাস্তা দিয়ে, তখন হচ্ছে রাস্তাটা দারুণ লেগেছিল, দারুণ, মানে জাস্ট ফাটাফাটি বলতে গেলে। জঙ্গলটা একই রকমই আছে, মানে পাতাগুলো মানে ঝরে যায়নি বা কিছু, সুন্দর লাগছে। আর এই রাস্তাটা না দূর থেকে দেখলে দারুণ লাগবে, মানে তোমরা যারা ওই দিক দিয়ে ঢোকার মুখে, মানে মিরিকে ঢোকার মুখে যখন এই রাস্তাটা ফার্স্ট দেখতে পাবে না, রাস্তাটা দারুণ লাগবে। মানে পুরো একদম সরু, পুরো জঙ্গলের মধ্যখান দিয়ে রাস্তাটা। আর এদিকে চা বাগান, গাড়িধুরা বাজার আর 2 কিলোমিটার এখান থেকে।
এই যে পার্টিকুলার এই রাস্তাটা বলছিলাম, ওদিক থেকে দেখলে না তোমাকে দারুণ লাগবে। আর এদিক থেকে দেখেও দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। মানে ফার্স্ট ইমপ্রেশন, মানে তুমি মিরিকের গেট টপকাবে ওখান থেকে, ফার্স্ট ইমপ্রেশনেই তোমার মন পুরো একদম ভরে যাবে এই রাস্তাটা থেকে। আমি যখন এসেছিলাম তখন রাস্তাটা আগের বছর একটু মানে খারাপ ছিল, বাট এখন নো ডাউট খুব ভালো। আর রাস্তার কাজ হচ্ছে উপরে, তোমরা তো দেখলেই। এই রাস্তাটা একদম ঝাঁ চকচকে করে দিচ্ছে, কারণ এই রাস্তাটা হচ্ছে মিরিক, ম্যাক্সিমাম লোকই শিলিগুড়ি থেকে মিরিক হয়ে যায় আর সেবা হয়ে ফেরে। আর আমার তো মতো বলে এটাই করে। যাই হোক, ওই জন্য রাস্তাটাকে ভালো করে ঠিকঠাক করছে আর কি, করাটা উচিত। যেমন এই মিরিকের গেট আমরা এই ছেড়ে দিলাম, গাড়ি ধুলা এইখানে শেষ। এবার আমরা হচ্ছে ডান দিকে গেলে সোজা শিলিগুড়ি। এবার ওয়েদারটা বেশ ভালো লাগছে, এত ঠান্ডা লাগছিল কদিন ধরে, মানে বলে বোঝানো যাবে না। চলো শিলিগুড়ি ঢুকে শিলিগুড়িটা ক্রস করে তোমাদের সাথে ফাঁকা রাস্তায় গিয়ে কথা বলছি। শিলিগুড়িতে এখন জ্যাম হবে নিশ্চয়ই। আর এখানে এই রেস্টুরেন্ট থেকে আমরা আগের বছর টিফিন খেয়েছিলাম, এইটা নয় এর আগে সম্ভবত হবে, এইটা নয়, এটা নয়, এর আগে, আমার এখনো মনে আছে। আর এই যে সামনের ব্রিজটা দেখছো, আগের বছর এই সামনের ব্রিজটায় আমরা দাঁড়িয়ে অনেক ফটো তুলেছিলাম, এখনো মনে আছে। সেই ফটো এখনো আছে, মনার কাছে আছে, আমার কাছেও আছে। যেহেতু ফার্স্ট এখান থেকে আমরা পাহাড় দর্শন করেছিলাম, সেহেতু মানে এক্সাইটমেন্টে বসে আমরা হচ্ছে এই ব্রিজটায় দাঁড়িয়ে হচ্ছে আমরা ফটো অনেক তুলেছিলাম। এদিকে চা গাছে হচ্ছে জল দেওয়া চলছে, চা বাগান এই সাইডটা, দারুণ লাগছে, দারুণ। শিলিগুড়ি এখন এখান থেকে 15 কিলোমিটার, মাটিগাড়া 5। আর বাঁদিকে এই রাস্তাটা চলে গেলে হচ্ছে শুকনো ফরেস্টের ভেতর দিয়ে চলে যাচ্ছে। এইটা আমাদের বাড়ি ফেরার আজকের প্রথম টোল প্লাজা এটা। পশ্চিম মাদাতি টোল প্লাজা এটা। আর এটা হচ্ছে আমরা আগেরবারে রাত্রিরে যাওয়ার সময় দেখাতে পারিনি, ব্যাটারি ছিল না বলে। তো এটা আমাদের দিনের ফার্স্ট টোল প্লাজা। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি শিলিগুড়ি থেকে, আগের বছর এখানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে কলকাতার 582 কিলোমিটার দেখাচ্ছে, আর মালদা দেখাচ্ছে এখান থেকে 226, মানে 4 ঘন্টা 37 মিনিট টাইম লাগবে মালদা ঢুকতে। আর এই তোমরা যদি সকালবেলা দিকে এরম টাইমে আসো শিলিগুড়ি, আলো থাকতে থাকতে ঢোকো, তাহলে এরকম চারদিকে কিন্তু এরকম সুন্দর সুন্দর চা বাগান তোমরা দেখতে পাবে। এইদিকে যেমন পুরো চা বাগান, মানে তোমাদের মনটা এমনি ভালো হয়ে যাবে। তো আজকের বেশি এত কথা বলার নেই, আজকে পুরো জাস্ট লম্বা টানতে হবে। কিছু কিছু জায়গায় তোমাদের সাথে কথা বলবো, ক্যামেরা অন করব, আর পুরো রাস্তা স্ট্রেট যেরকম এসেছিলে ওরকমই ফিরে যাবে। তো আজকের আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা আমরা ঢুকছি। এটা হচ্ছে আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা আজকের। তো সুজাপুর টোল প্লাজা, এই টোল প্লাজাটার নাম ছিল সুজাপুর টোল প্লাজা। এটা আমাদের দিনের সেকেন্ড মানে 2 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করলাম। এখনো পর্যন্ত 215 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর মালদা এখান থেকে 127 কিলোমিটার, 2 ঘন্টা 45 মিনিট টাইম দেখাচ্ছে। আর এখন টাইম হয়েছে 3:48। দেখা যাক কখন গিয়ে পৌঁছায় মালদা, তারপর ডিসাইড করব চলে যাব না মালদা স্টে করব। তো আজকের দিনের আমাদের 3 নম্বর টোল প্লাজায় আমরা ঢুকছি। তো এতক্ষণ পর্যন্ত 261 কিলোমিটার আমাদের রাইড করা হয়ে গেছে।
এখন ঘড়িতে প্রায় বাজে 4:24। এখনো লাঞ্চ পর্যন্ত হয়নি আমাদের। সকালে মোমো খেয়েছিলাম, মোমোটা 11টা 11:30 নাগাদ খেয়েছি, তো মোটামুটি পেটটা ভার হয়ে আছে এখনো। তো ভাবছি কি করব। মালদার এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 51 মিনিট, 82 কিলোমিটার্স। আর মনা বলছে যে মালদায় যাই, গিয়ে কলকাতা অবধি মেরে দেখি কতক্ষণ টাইম দেখাচ্ছে, তার উপর ডিপেন্ড করে ডিসিশনটা নেওয়া হবে। বললাম তা ঠিক আছে, তাই হোক। তো আজকের দিনের আমাদের এটা 3 নম্বর টোল প্লাজা, বেশ বড় টোল প্লাজা। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে। শিলিগুড়ির দিক দিয়ে আসতে 3 নম্বর টোল প্লাজা এটা ছিল। চলো বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে এগোনো যাক। লাঞ্চ করতে হবে, টাইম যাবে। তাই সুজাপুর টোল প্লাজাটা ক্রস করার পর 3-3.5 কিলোমিটার আসার পর এখান থেকে কলকাতা, মালদা, রায়গঞ্জ সব কিন্তু বাঁদিকে, পূর্ণিয়া কিন্তু সোজা। তো আগে গিয়ে আমাদের লেফট সাইড নিতে হবে, নিলে কিন্তু তবে মালদা, কলকাতা, রায়গঞ্জ এগুলো সব যেতে পারবো। আর সোজা যদি চলে যায় তাহলে কিন্তু পূর্ণিয়া, ওটা ঘুরে কিন্তু অনেক আসতে হবে। আমরা এখান থেকে লেফট সাইড মেরে দেবো। আর 750 মিটার বাকি আছে, তোমাদের সেই জায়গাটা দেখাচ্ছি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ব্রিজে না উঠে ব্রিজের পাশ দিয়ে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এইটা ধরে আমরা চলে যাব। গেলে আমরা হচ্ছে মালদা, কলকাতা এগুলো সব কানেক্ট করে যাব। আর সোজা এই ব্রিজটা ধরে বেরিয়ে গেলে, সোজা ব্রিজটা ধরে গেলে হচ্ছে পূর্ণিয়া চলে যাবে, পূর্ণিয়া। আর এই সোজা গিয়ে বাঁদিকে কানেক্ট করলেই হচ্ছে মালদা বা কলকাতা, রায়গঞ্জ এগুলো সব পেয়ে যাবে। আর এই বাঁদিকে যাব, গেলে হচ্ছে রায়গঞ্জ পেয়ে যাব, রায়গঞ্জ সিটি। এখান থেকে দেখো, এখান থেকে দেখাচ্ছে যে রায়গঞ্জ 47, মালদা 123, দুর্গাপুর 372 আর টুঙ্গিদিঘি 25। আর এখানে একটা যেমন বোর্ড আছে দেখো, রায়গঞ্জ স্ট্রেট, ফারাক্কা স্ট্রেট, আর ডালখোলা টাউন হচ্ছে ডান দিকে ঢুকে যাচ্ছে। তো আমরা তো টাউনে যাবো না, আমরা সোজা চলে যাবো ফারাক্কা। এখান থেকে 163 কিলোমিটার। আমরা এই রেস্টুরেন্ট থেকে, সুরুচি রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এখন বাজে 5:22। তো আমরা এই রায়গঞ্জ থেকে একটু লাঞ্চ করার পর আমরা বেরিয়ে আবার ফের বাইপাস কানেক্ট করছি। এখানে তোমার 4 কিলোমিটার 4.5 কিলোমিটার প্রায় রায়গঞ্জের ভেতর দিয়ে তোমার আসতেই হবে। এই জ্যামটা একটু থাকবে। আর এখন ঘড়িতে টাইম 5:43। এখান থেকে মালদা 68 কিলোমিটার, মানে 1 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে, মানে 7টায় গিয়ে আমরা ঢুকবো। তো আমরা মালদা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। ভাবছি যে মালদাটা স্টে করে যাই, কারণ আগের বছর মালদায় এসেছিলাম, অ্যাকচুয়ালি গাড়ির পার্কিং স্পেসটা খুব ভালো ছিল। এবার বহরমপুরে গিয়ে যদি আমি সেই জিনিসটা না পাই, তাহলে আমার এতটা রাত্রিরে গিয়ে জিনিসটা পাওয়াটা একটা চাপ হয়ে যাবে। একটু দাঁড়িয়ে আর কি মালদাটা ক্রস করে দাঁড়িয়ে আর কি দেখবো যে কতটা কি ডিস্টেন্স বলছে, তারপর যাব। নাহলে বেকার গিয়ে ওখানে লাস্টে পেলাম না, একটা বাজে ব্যাপার হয়ে যাবে। আর এখন প্রায় আমরা 320 কিলোমিটার চালিয়ে ফেলেছি সকাল থেকে। আর এখন টাইম হয়েছে ঘড়িতে 6:21, 35 মিনিট আর টাইম দেখাচ্ছে। মালদা যেতে 25 কিলোমিটার বাকি। 6:57 আমরা গিয়ে মালদা, মানে 7টার মধ্যে আমরা মালদা এন্ট্রি করে যাব। সেটাই ভাবছি যে থাকতে যখন হবে তখন হচ্ছে মালদা আর বহরমপুর, মালদাটা হলে ভালো হয়, কারণ চেনাশোনা একটা জায়গা, তো মানে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। সেই জন্য দেখি মনাকে বলে, মনা কি বলে, যদি এখানে থেকে যায় বলে তাহলে এখানেই থেকে যাবো মালদায়। কালকে ভোর উঠে বেরিয়ে যাব, সেটাই ভালো হবে। যাই হোক, চলো দেখা যাক কতদূর কি হয়, সবই তোমাদের সাথে শেয়ার করবো।
রাত্রিবেলায় রাস্তাটা দারুণ লাগে, দারুণ। ঠান্ডা অতটা লাগছে না, কারণ আমরা যে ঠান্ডাটা ফেস করে এসেছি তার তুলনায় এই ঠান্ডাটা অনেক কম, যার জন্য ঠান্ডাটা লাগছে। বাট এটা যদি আসার দিন হতো তাহলে খুব ঠান্ডা লাগতো, এখন অতটা ঠান্ডা লাগছে না। আর এইটা আমরা দিনের হচ্ছে চতুর্থ, আজকের দিনে চতুর্থ টোল প্লাজা আমরা হচ্ছে ক্রস করছি, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। সকালের দৃশ্য একরকম, রাত্রির দৃশ্য রাস্তাঘাটে হাইওয়েতে এক অন্যরকম, মানে অসাধারণ লাগে। তো আমরা ডিসাইড করলাম যে মালদাতেই আজকে স্টে করে যাব, ওই জন্য আজ মালদা টাউনে ঢুকে গেছি। আর আমরা আগের বছর যে হোটেলে ছিলাম, হোটেল কলিঙ্গ, ওই হোটেলটাই যাচ্ছি। এবং মনারও একটু ঘুম ঘুম পাচ্ছে, ওই জন্য ডিসাইড করলাম বহরমপুর আর যাবো না। বহরমপুর এখান থেকে প্রায় 130 কিলোমিটারের কাছাকাছি। সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব, গেলে আর কি ফারাক্কা অনেক কিছু আর কি দেখার মতন পড়বে, সেগুলো আর কি দেখতে দেখতে যাওয়া যাবে, রেস্টটাও হবে প্লাস কাজের কাজটাও হবে। সেই জন্য আজকে মালদার টাউনেই আজকের আমরা থেকে যাচ্ছি। তো আমরা মালদার হোটেলে চলে এসেছি, একটা হোটেল পেয়েছি আমরা। আর আগের হোটেলে যেটা ছিলাম আগের বছর, সেই হোটেলটা আমরা পাইনি। এখানে বিয়েবাড়ি অকেশান চলছে, সেই জন্য মানে কোনো রুম অ্যাভেলেবেল নেই। আর এখানে হচ্ছে বেশ রুমটা বেশ বড় বড় কিং সাইজ বেড আছে। আর মনা শুয়ে পড়েছে, মনার শরীরটা একটু খারাপ, তাই আর কি। তো কালকে দেখা হচ্ছে তোমার সাথে, কালকে কথা বলছি ভালো করে। আজকে সেরকম আর এনার্জি নেই, শুয়ে পড়ি, কালকে কথা হবে, কালকে পুরো ডিটেলসটা তোমরা পাবে। আর দেখা হচ্ছে কালকে, ভালো থাকবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর ভালো লাগলে কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না। টাটা।